বিশ্বাস করুন, এত মজার কাবাব আগে না খেলে আজই বানিয়ে দেখুন। মাংস নয়, এই সুস্বাদু কাবাব তৈরি হয়েছে কাঁঠালের বিচি দিয়ে। বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে নরম আর দারুণ স্বাদ। একবার খেলে বারবার খেতে মন চাইবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আর বলুন তো আপনি কি আগে কখনো কাঁঠালের বিচির কাবাব খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আমার ভালোবাসার মানুষরা এবং আপুরা, আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের বিচির কাবাব। যারা যারা এখনও পর্যন্ত খান নাই তারা কিন্তু এই ভিডিওটা দেখে ঝটপট একবার হলে তৈরি করে ফেলবেন এই কাঁঠালের বিচির কাবাবটা। আসলে বাসায় মাংস না থাকলে কি হবে, কাঁঠালের বিচি দিয়ে তো আমরা সুন্দর সুস্বাদু ক্রিস্পি নরম স্বাদে আপনার কাবাব তৈরি করতে পারি। তাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আসলে আপনারা যদি ফুল রেসিপি যদি না দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। ভিডিও শেষের অংশে আপনারা গেলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কত যে কষ্ট করে তৈরি করতে হয়। আর আপনারা শিখে নেবেন, শিখে নিজেরা ঘরে তৈরি করে ফেলবেন। আর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। যারা কিন্তু সস পছন্দ করেন না তারা না দিলেও পারেন, আমি কিন্তু খুবই পছন্দ করি, এর জন্য আপনার টমেটো সস দিয়েছি। এখন আমি সুন্দর করে গোল গোল আকারে শেপ করে নেব। আসলে অনেকে ভিডিও কিন্তু ফুল দেখে না, না দেখে কমেন্ট করে হুটহাট করে চলে যায়। তারা নিজের পেজেরও ক্ষতি করে এবং অন্যের পেজেরও ক্ষতি করে। তাই আপনাদেরকে বলতেছি, ভিডিও যদি যাদের কাছে ভালো লাগবে না তারা কিন্তু ভিডিওটা একদম প্লে করবেন না। আর যারা দেখবেন তারা কিন্তু ফুল রেসিপিটা দেখবেন, একটা কিছু শিখতে পারবেন। আপনি যদি কোনো কিছু যদি ফুল যদি না দেখেন তাহলে কিভাবে শিখতে পারবেন? আমার কথাটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা এখনও পর্যন্ত খান নাই বা যারা খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে, আর খেয়েছেন কেমন করে খেয়েছেন। এভাবে কি আপনারা তৈরি করেন? অবশ্যই বাসায় কিন্তু আপনার বিকেলবেলার নাস্তা হিসাবেও এই কাবাবটা তৈরি করতে পারেন। মেহমান অতিথি আসলেও এটা তৈরি করতে পারেন ঝটপট করে। আসলে দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। আমি তো আপনাদের সাথে কথাই বলতে পারছি না, দেখে ভিডিও দেখে আরও লোভ লাগতেছে আরও খাওয়ার জন্য। আর হলো যে আপনারা যারা দেখেছেন আমার ভিডিওটা, আবার বলতেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের শেয়ার যদি না করেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট না করেন, ভিডিও তৈরি করার জন্য উৎসাহ, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনাদের সাথে গল্প গুজব বা রেসিপিটা শেষ করে এখন একটু ঘোরাঘুরি করলে মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। আজকের মতন ভিডিও শেষ করলাম। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক বা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদেশি, আল্লাহ হাফেজ।